যাওয়ার সময় দেখতে পাই উড়ান একটা কুত্তা ঘুমাইতে আছে। তাই সে দেখে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে আসছে। আসছেই কাকিমারে মারতে মারতে কয় ইংরেজিতে এমন একটি অক্ষর আছে যে অক্ষরটি আমাদেরকে কামড়ায়। আপনাদেরকে উত্তর দিতে হবে সেই অক্ষরটি কি, যে অক্ষরটি আমাদেরকে কামড়ায়। ওই পাশে হাত জাগিয়েছে কেউ? উত্তর কি বলেছে? বি মানে মৌমাছি। উত্তর সঠিক হয়েছে, বি মৌমাছি। মৌমাছি আমাদেরকে কামড়ায়, বি, এটা বি ডাবল। আমরা সেটাকে বি বললেই হচ্ছে। চমৎকার। আপনি মঞ্চে চলে আসুন, আপনি মঞ্চে চলে আসুন। আমরা আপনার পরিচয় পরে জানবো, মঞ্চে আসার পরে মঞ্চে চলে আসুন। দ্বিতীয় প্রশ্ন, এটা একটা সহজ প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, এটাও একটা গুগলি টাইপের। কানে কি দিলে চোখে জল আসে? কানে কি দিলে চোখে জল আসে? ভাই হাত জাগাইছে, দেখি ভাই হাত জাগাইছে। কানে টি টি জি ইয়ার টি টি, यस। কান মানে ইয়ার, আর তার সাথে যদি আমরা টি দিই তাহলে হয়ে যাচ্ছে টিয়ার, তার মানে জল, চোখের জল। সো আপনাকে সঠিক উত্তর, ধন্যবাদ। আপনি মঞ্চে চলে আসুন। ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে, এটা একটা আরো সহজ প্রশ্ন। আমরা জানি ব্যাগ, আমরা সবাই ব্যবহার করি ব্যাগ, আমরা বহন করি ব্যাগ, কিন্তু এমন একটা ব্যাগ আছে যে ব্যাগটা না ভিজালে ব্যবহার করা যায় না, বা যা আমরা ইউজ করতে পারি, সেটা কি ব্যাগ? কি ব্যাগ? এটা সবাই কি দিয়েছে? টি ব্যাগ। হবে না, কালকে দিতে পারছি না। আমরা উত্তর চাই, আমরা হাত জাগাইতে বলছি, আপনারা হাত জাগাবেন, আমরা তার ভিতর থেকে নেব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। আমরা জানি কান টানলে মাথা আসে, কিন্তু কোন কান টানলে মাথা আসে না? কোন কান টানলে মাথা আসে না? হাত জাগান। ওই পাশে হাত জাগিয়েছে একজন। দোকান, ইয়েস, দোকান। যা টানলে আসে না। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনি চলে আসুন। পরবর্তী আমাদের সহজ প্রশ্ন। আজকে বাংলা কত তারিখ এবং কত সাল, কোন মাস? বাংলা সাল, তারিখ, মাস। নাদি মোবাইলে টিপ দিয়ে দেখ একটু। কেউ হাত জাগিয়েছে? মোবাইলে দেখলে দিন পারতি, মোবাইলে দেখ পারবি তো। বাংলা মাস। আচ্ছা, ওই পাশে হাত জাগিয়েছে একজন। বাংলার অবস্থা করুন। এই যে বাঙালি বাংলার আসলে আমরা আজকে 7 ফেব্রুয়ারি 2025 আমরা জানি, কিন্তু বাংলা আজকে 24 মার্চ। জি, হয় না ভুল বলছে। আচ্ছা, সাল কেউ বলতে পারবে আজকে এবার কি সাল? আচ্ছা, সাল আসি। প্রশ্ন চেঞ্জ করেন ভাইয়া, উত্তর তো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, বরিশালের ভাষায় আপনাকে বলতে হবে। মায়ের এর বরিশালের ভাষায় অর্থ কি? মায়ের। আচ্ছা, এখানে একজন হাত জাগিয়েছে। মায়ের এর বরিশালের ভাষায় অর্থ কি? কোড়া। জি, কোড়া 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 হতে পারে। আমি আরো একটু সঠিক চাচ্ছি, আরো একটু ভালো। ওই পাশে দেখি, ওই পাশে। আসুন, তুমি একজন মেয়ে বা নারী? জি, পিরান না। আচ্ছা, যাই হোক, আমরা এই প্রশ্নটা নিচ্ছি না, আমি উত্তরটা বলে দিই। এটা আরো ভালো হয় কেনু। যদি আপনি বলেন কেনু, তাহলে আরো ভালো হয় বরিশালের ভাষায়। আরেকটা শব্দ বলি, এটা সহজ। আমরা বলি যে মেয়েরা, এটাকে বরিশালের ভাষায় কি বলে বলেন তো? হাত জাগান। মেয়ে, একজন মেয়ে কেন? না, তাড়াতাড়ি। নাসুম। না, মেয়েরা বহু বচন। আচ্ছা, এই পাশে অন্য কেউ? মাসুম ভাই এটা সবচেয়ে ভালো হয়। আমি যেহেতু বলছি মেয়েরা,
গেদুরা। এটা হচ্ছে পারফেক্ট বরিশালের ভাষা। আচ্ছা, এটাও হয়নি। তারপরটা আসি আমরা, সবচেয়ে সহজ প্রশ্ন, মুরগি, মুরগিকে বরিশালের ভাষা কি বলে? মুরা হাত জায়গায় লাগতে হবে তো আপনাদের। কমন হাত জায়গা ইউনিক কিছু কোন এটা কমন হয়ে গেছে কই গেছে মুরা 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 ইয়েস, তো সঠিক হচ্ছে মুরা। মুরগিকে বলা হয় মুরা। আচ্ছা, আপনি চলে আসেন মঞ্চে। কুরকুরে দেন একবার। আপনাদের চারজন যারা এসেছে তাদের জন্য কিন্তু এখানে মঞ্চে আসার পর রয়েছে আরো বরিশালের ভাষায় অনেক কথা বলতে হবে। আমরা চারজনেরই আপনারা আপনারা পরিচয় দিবেন। আমি মঞ্জুরুল ইসলাম, বাড়ি বৈঠকটা, বাংলা কাশ্মীর, রেলওয়ে মুখার্জি। আমি মোহাম্মদ শাহিদ, আমার বাড়ি রাজাপুর বিশাখালী, আমি একজন আইনজীবী। আসসালামু আলাইকুম, নাসরিন আক্তার মিলি। শ্বশুর বাড়ি হচ্ছে বৈঠকটা, আর ইংলিশ আমি ফরিদপুর। আমার নাম ওয়াকিয়া জান্নাত, বাড়ি পাবনা। পাবনা। আচ্ছা, পাবনা। আচ্ছা, এবারে হচ্ছে কি আপনাদের জন্য একটা মানে কুইজ আছে। কুইজটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য আমি একটি, আমরা ছাত্র জীবনে স্কুল জীবনে ট্রান্সলেশন করেছি ইংরেজি টু বাংলা। আমরা প্যারাগ্রাফ করেছি, পরীক্ষা শেষে 10 মার্কের একটা বরিশালের ভাষা ট্রান্সলেট হবে। ইংরেজি ছিল, বাংলায় করেছি। আমি আজকে তাদের জন্য একটি বাংলায় আমাদের নরমাল চলতি ভাষায় আমি তাদেরকে একটি প্যারাগ্রাফ দেবো। আমি বলবো, আপনারা সেটা মনোযোগ দিয়ে শুনবেন চারজন। এরপরে খাঁটি বরিশালের ভাষাতে বলতে পারবেন। যার সবচেয়ে ভালো বরিশালের ভাষা হবে সে। পাশের বাড়ির কাকার খুব ইচ্ছে হলো কাকিকে মারবে, কিন্তু কাকির কোনো দোষ খুঁজে পাচ্ছে না। তাই সে রাগ করে বাজারে চলে যাচ্ছে। যাবার সময় সে দেখছে উঠানে একটি কুকুর ঘুমাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে এসে কাকিকে মারতে শুরু করলো। কাকি কাঁদতে কাঁদতে বলছে, আমাকে মারেন কেন? সে বলছে, উঠানে একটি কুকুর ঘুমাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? বালিশ দাও না কেন? আপনাকে এটা বলতে হবে খাঁটি বরিশালের ভাষায়। পাশের বাড়ির কাকু খুব ইচ্ছা হইল সে কাকিম্মারে মারবে, কিন্তু কাকিম্মার কোনো দোষ খুঁজে পায় নাই। তাই সে রাগে বাজার আটখোলায় যাওয়ার সময় দেখতে পায় উঠানে একটি কুত্তা ঘুমাইছে। তাই দেখে সে দৌড়াইতে যেতে বাসার ভিতর এসে কাকিম্মারে মারতে শুরু করে। কাকিমা কানতে কানতে বলে, মরে কেমন কেন? কাকিমা না, কাকু বলে উঠে, একটা কুত্তা ঘুমাইছে, এটা বালিশ দাও না কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি চেষ্টা করব খাঁটি বরিশালের ভাষায় বলার জন্য। পাশের বাড়ি কাকুর খুব ইচ্ছা হইল চাষিম্মারে খুব মারবে, কিন্তু কোনো ক্লু খুঁজে পাইতেছিল না। তাই সে রাগে বাজারে দৌড়ে যাইতেছিল। দৌড়ে আসার সময় দেখতে পাইল যে উড়ানে একটা কুত্তা ঘুমাই আছে। তাই সে দৌড়াইয়া যাইয়া চাষিম্মারে জমের মার দেওয়া শুরু করলো। চাষিম্মাকে মোরে মারো কা? কয় দেহ না উড়ানে একটা কুত্তা ঘুমাই বসে, একটা বালিশের তারা না বইয়া হরো কি? পাশের বাড়ির কাকার ইচ্ছা ছিল সে কাকিমারে মারবে করবে, কিন্তু কাকিমার কোনো দোষই খুঁজতে পায় না। তাই সে রাগ কইরা বাজারের দিকে যাইতেছিল। যাওয়ার সময় দেখতে পায় উড়ানে একটা কুত্তা ঘুমাইতে আছে। তাই সে দেখে দৌড়াইতে দৌড়াইতে বাসায় চলে আসছেই কাকিমারে মারতে মারতে কয় যে বাসার সামনে যে কুত্তাটা ঘুমাই রয়েছে একটা বালিশ দাও না গাই। ইচ্ছা মতো কাছে করা আমার মনে হয় সমাজে কাজই বলছি। অনেকটা সুন্দর হয়েছে। এখন আপনার বলা, উনি পাবনার মানুষ, উনি পারবেন না। আপনি পাবনার ভাষা শুনুন, আমরা পাবনার ভাষা শুনবো। আমি আজকে 4 বছর 5 বছর পাবনা থাকি, কিছুটা হলো আমার আইডিয়া আছে, আমি শুনে কিছুটা বুঝতে পারবো। পাশের বাড়ি কাকার খুব ইচ্ছে হলো সে কাকিরে মারবে, কিন্তু কাকির কোনো দোষই সে খুঁজে পাইতেছে না। তাই সে রাগ করে বাজারের দিকে চলে যাচ্ছে। যাওয়ার সময় দেখতে পাইলো একটি কুকুর ঘুমাইতেছে ওখানে।
কর, মারো কে? কাকা কয়, উঠানে একটা ঘুমাইতেছে দেখোস না, বালিশটা কিন্তু কাকু কোনো দোষ খুঁজতে পায় না। রাগে কাকু বাজারে চলে যেতে থাকে, যাওয়ার সময় দেখে কাকু উড়ানে কুত্তা ঘুমায়। কাকু দৌড়ে যায় কাকিরে পিড়ান শুরু হবে, কাকি কান্দে আর কয় মোরে পিড়াওটা মই কি হচ্ছি। কাকু কয় উড়ানে একটা কুত্তা ঘুমায়, যাও না এটা একটা বালিশ দিতে হবে কিছুটা আর কি। তা আমরা সবাই চেষ্টা করবো কেউ ভালো নাচতে পারে। আমরা আপনাদের চারজনের জন্য উন্মুক্ত প্রতিযোগিতা, আপনারা প্রত্যেকে আপনি নিজের যেটা ভালো পায় সেই পারফরমেন্সটা করবেন প্রতি 1 মিনিট। আপনার সময় 1 মিনিট, আপনি কবিতা আবৃত্তি, গান বা অভিনয় যা করেন আপনি করেন 1 মিনিট। আচ্ছা, এইবার আমরা শুরু করি লেডিস ফার্স্ট। আমরা আগে শুরু করছি জেন্টস ফার্স্ট, নাও লেডিস ফার্স্ট। কত দূরে সুখের ঠিকানা কে জানে, কত দূরে সুখের ঠিকানা। প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবুও রয়েছি মোরা অচেনা। কে জানে কত দূরে সুখের ঠিকানা। প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবুও রয়েছি মোরা অচেনা। কে জানে কত দূরে সুখের ঠিকানা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিচালনা সমিতির ভবিষ্যৎ শিল্পী। আমি ছোটবেলা একটা কবিতা আবৃত্তি করবো, চেষ্টা করবো, যেটা অবশ্য সবাই জানে, সেটা হলো তাল গাছ, কবি শামসুর রহমান। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কালা বগির স্থান। ও বগি তুই খাস কি, পান্তা মাছ চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খায়। আসসালামু আলাইকুম। গানও গাইলেই কোনোদিন কবিতাও গাইলে স্টেজে। একবার কলেজের জন্য একটা গান গেয়েছিলাম, তারপর কিন্তু গান, কবিতা, আবার গান, কখনো শহরে দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। সব দিয়ে যার সব কেড়ে নাও, তাই তো প্রাণে সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। কাটার আঘাত দাও গো যার তারে, কাটার আঘাত দাও গো যার তারে, ফুলের আঘাত সয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। তালি পাবো, তালি দেবো। ধন্যবাদ, ধন্যবাদ। বৈঠকটা সমিতি মিলনায়তন 2025 পক্ষ থেকে সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। এখন আমাদের বিজয়ী, আমরা একজনকে বিজয়ী ঘোষণা করব। কে বিজয়ী হয়েছেন? আমরা দর্শকদের ভোটে বিজয়ী পেয়েছি। আমাদের বিজয়ী আমাদের সকলের পরিচিত আমাদের ভাবি, আমাদের বিজয়ীকে পুরস্কার নাই। আচ্ছা, পুরস্কার এটা পরিবার সমিতির মিলনমেলা আজকের অনুষ্ঠানের বিজয়ীর জন্য পুরস্কার রয়েছে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ মঞ্চে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আসার জন্য।